হার্ট অ্যাটাক হলেই কি বুকে ব্যথা হয়? দর্শক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি ডক্টর সায়েম মোহাম্মদ বলছি হাউস অফ হিলিং থেকে। দর্শক, আমাদের কিন্তু একটি ধারণা রয়েছে হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়। ধারণাটি সঠিক। অধিকাংশ ক্ষেত্রেই হার্ট অ্যাটাক বুকে ব্যথা নিয়ে আসবে। সেই বুকে ব্যথাটি সাধারণত অবস্থান হলো বুকের মধ্যখানে। কখনো কখনো আমাদের কাছে কোনো রোগী এসে থাকেন, তার বুকের হয়তো পাশে, খাঁচার পাশে ব্যথা করছে। এই ব্যথাটি কি হার্ট জনিত কিনা? মোটা দাগে যদি সহজ করে বলি, সেটি হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। সাধারণত হার্ট অ্যাটাকের ব্যথা আশেপাশে বা বাঁ দিকে না হয়ে বুকের মাঝখানে হয়ে থাকে। একটি চাপ বা ভারী বা পাহাড়ের মতো কিছু রোগীর অনুভূতিটা হলো যে রোগীর বুকের উপর একটি পাহাড় এঁটে দিলে যেরকম অনুভূতি হয়, সাধারণত হার্ট অ্যাটাকে এই ধরনের একটি ডিসকমফোর্ট হয়ে থাকে। কখনো কখনো হার্ট অ্যাটাকের এই বুকে ব্যথার সাথে ঘাম, শ্বাসকষ্ট, বমি এই আলামতগুলো থাকতে পারে। তার বাইরে ব্যথা কখনো কখনো বাঁ হাতে ছড়াতে পারে। বিশেষ করে বাঁ হাতের ভিতরের অংশে এই ব্যথাটি ছড়াতে পারে। আমাদের জ বা গলাতে ব্যথা আসতে পারে। তখন আমরা সন্দেহ করে থাকি এই লোকটি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কিনা, বা এই মানুষটি। ইন্টারেস্টিংলি, কখনো কখনো ব্যথা ছাড়া হার্ট অ্যাটাক হতে পারে। ইউজুয়ালি যারা বেশ সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে এমনটি পাওয়া যেতে পারে। আরেকটি হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে আমাদের শরীরের ব্যথা ট্রান্সফার হবার যে নার্ভগুলো, সেই নার্ভগুলো অকেজো হয়ে যায়। অকেজো হয়ে গেলে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু রোগী কোনো ব্যথা অনুভব করতে পারছেন না। দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি, হার্ট অ্যাটাক হলে বা সন্দেহ করলে কি করণীয়? আপনি অবশ্যই দ্রুততার সাথে জরুরি বিভাগে চলে যাবেন। জরুরি বিভাগে না যেয়ে আপনি যদি চিকিৎসকের চেম্বারে যান, আপনার অযথা সময় নষ্ট হবে। জরুরি বিভাগে গেলে আপনার চিকিৎসক সঙ্গতভাবে আপনাকে একটি ইসিজি করবে। এখানে কিছুটা ফ্যালাসি রয়েছে। একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, তার ইসিজি প্রথমবার 20 থেকে 25% ক্ষেত্রে সম্পূর্ণ স্বাভাবিক হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে চিকিৎসক যে পরামর্শটি দেবেন, কিছুক্ষণ পরে আবার ইসিজি করে দেখা। এটিকে বলা হয়ে থাকে সিরিয়াল ইসিজি। প্রথম ইসিজি থেকে দ্বিতীয় ইসিজিতে পরিবর্তন পেলে চিকিৎসক শারীরিক আলামতের সাথে যদি সেই পরিবর্তন সামঞ্জস্যপূর্ণ হয়, তখন চিকিৎসক নির্ণয় করবেন আপনি হয়তো বা হার্ট অ্যাটাকে আক্রান্ত। আরেকটি পরীক্ষা রয়েছে, সেটি একটি ব্লাড টেস্ট, ট্রপোনিন আই। সংক্ষেপে এই টেস্টটিকে ডাক নাম দেওয়া হয়েছে ট্রপ আই। ট্রপ আই পরীক্ষার মাধ্যমেও আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা। এই ক্ষেত্রেও একটি ফ্যালাসি রয়েছে। ট্রপ আই পরীক্ষা যদি একবার করলেন, ফলাফলে আসলো যে আপনার হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু শতভাগ নিশ্চিত করছে না যে আপনার আসলেই হার্ট অ্যাটাক হয়নি। ট্রপ আই পরীক্ষা সেই ক্ষেত্রে 6 ঘন্টা অন্তর পুনরায় করা হয়। অর্থাৎ যদি আমরা দেখছি সিরিয়াল ইসিজি আপনার নেগেটিভ, ট্রপোনিন আই অ্যাটলিস্ট 6 ঘন্টা ইন্টারভেল দিয়ে দুটো স্যাম্পল আপনার নেগেটিভ, তখন হয়তো আপনার চিকিৎসক ধারণা করবেন না আপনার বুকে ব্যথাটি হার্ট অ্যাটাক থেকে নয়। এই কথাটি বলবার উদ্দেশ্য হলো, কখনো কখনো আমরা এই ধরনের রোগী পেয়েছি যারা এসে জরুরি বিভাগে ইসিজি করেছেন, ইসিজি করে ইসিজি নর্মাল পেয়ে এবং প্রথমবার ট্রপ আই ব্লাড টেস্টের রিপোর্ট নর্মাল পেয়ে হয়তো হাসপাতালের অবজারভেশনে থাকতে চাননি, বাসায় চলে গিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে দেখা গিয়েছে না, তার বুকে ব্যথাটি আসলে হার্ট অ্যাটাকই ছিল। পরবর্তীতে তিনি আরো জটিল কন্ডিশন নিয়ে হয়তো হাসপাতালে এসেছেন। এই জটিলতা আমাদের কারোরই কাম্য নয়। প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, সেই উদ্দেশ্যে এই পরামর্শ দেয়া। ধন্যবাদ।